আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আজকে আমাদের এটা হচ্ছে 15 নাম্বার পর্ব। তো 14 নাম্বার পর্ব আমরা চাইছিলাম যে অন্তত বেসিক প্যাটার্নটা শেষ করব। তো বেসিক প্যাটার্ন তো শেষ করতে পারিনি, কারণ বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা বেসিকের স্লিপটা আমাদের পেন্ডিং ছিল। হ্যাঁ, প্যাটার্নটা ওপেন করি। আর এখানে আমরা কি গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্লিপটা কিন্তু আমরা করতে পারিনি, কারণ আমাদের মূল টপিকটা হচ্ছে কি নাকি স্লিপটা। তো আজকে আমরা স্লিপটা করব, তার পাশাপাশি হচ্ছে গ্রেডিং করব। ওকে। তো এখানে আমরা বেসিক প্যাটার্ন করছিলাম হচ্ছে এই পর্যন্ত, আমরা এই পর্যন্ত করছিলাম টাইটেল ব্লক। ওকে। তো এখান পর্যন্ত কিন্তু আমরা করছিলাম, এখন আমরা করব কি স্লিপ করব, আর হচ্ছে স্লিপ আর হচ্ছে গ্রেডিং। ওকে। তো গ্রেডিং স্পেস হলো আমাদের এটা। তো এটাকে এই, তো আমরা 74-80 সাইজ প্যাটার্ন করছিলাম, সবগুলোই আমরা করছি। জাস্ট আমাদের এখন হবে কি স্লিপ। তো এখানে স্লিপ লেন্থ এখানে 4 সিএম, স্লিপ লেন্থ 4 সিএম। তারপর হচ্ছে এখান থেকে স্লিপ ওপেনিং এর মেজারমেন্ট আছে কিনা দেখতে হবে। স্লিপ লেন্থ, তারপর এখানে স্লিপ ওপেনিং এর মেজারমেন্ট এটা থাকবে না। হ্যাঁ, তো আরেকটা জিনিস এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি যে মেজারমেন্টের ইয়ে এখান থেকে একটু গ্যাপ আছে। তো এই গ্যাপটা শুধু সাধারণত হচ্ছে আপনার 2.5 সিএম বা 3 সিএম এরকমের মধ্যে হয়। এই যে গ্যাপটা, এটা কোনটা? আহ, এখানে দেখেন, ফুল আর্মলে কিন্তু স্লিপ না, এটা মূলত বলা হচ্ছে ক্যাপ স্লিপ। তো এই স্লিপের মাথায় কি আছে এটা আবার বুঝতে হবে। তো এখানে ট্যাগ প্যাকে দিয়ে কি লিখছে, এখানে এখানে বলছে হচ্ছে হ্যাঁ ক্রোসেটা, হ্যাঁ ক্রোসেটা লেস। তার মানে এটা একটা লেসের নাম আর কি, এই লেসটা ইলাস্টিক জাতীয় লেস। তো এই লেসটা হচ্ছে স্লিপ ওপেনিং এর মাথায় আর কি, অন এজ। ওকে। আর বার্নিং হবে এখানে 1.5 সিএম উইথ 2 নিডল স্টিচিং। এখানে তো আমরা প্রথমে যখন শুরু করছি তখনই আমরা দেখছি। তো সেক্ষেত্রে আমাদের যখন আমরা প্যাটার্নটা ফাইনালি বের করব, তখন কিন্তু আমরা কোথায় কতটুকু অ্যালাউন্স হবে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো আমরা এখন করতেছি যেটা, সেটা হচ্ছে স্লিপ। তো স্লিপের মেজারমেন্ট আমরা পেলাম, সেই স্লিপ লেন্থ পেলাম হচ্ছে 4 সিএম। তো ওকে, এখন প্যাটার্নটা এখান থেকে আমাদের 3 সিএম বা 2.5 সিএম আমরা একটা, কোথায় এটা, এটা হচ্ছে F1 ডেভেলপ। তো এই ডেভেলপ থেকে এখান থেকে ধরে আমাদের এখানে দেবো হচ্ছে 3 সিএম। ওকে, -3। বাস, এই 3 সিএম যেখানে দিলাম, 3 সিএম পরে এখান থেকে আমাদের একটা কাট মার্ক দিতে হবে, অথবা এটাকে ইনসার্ট করে নিলেও হবে। ইনসার্ট, এটাকে ইনসার্ট করলাম। ওকে। দেন এখান থেকে কিন্তু আমাদের স্লিপটা হবে। তো এখানে কতটুকু আছে মেজারমেন্টটা যদি আমরা শো করি, F8 লেন্থ মেজার, এই এখান থেকে মূলত স্লিপ হবে। ঠিক আছে, দেখেন এটা এদিকে আসতেছে না, কারণ হচ্ছে এই পয়েন্টটা কিন্তু আমাদের অ্যাটাচমেন্ট করা নেই। তো এটাকে আমরা অ্যাটাচমেন্ট করব, F3, এই অ্যাটাচ। আপনার এখানে করবেন ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক। ওকে। তো এগুলো আমার অ্যাটাচ হয়ে গেল। তো এখন যদি আমি আবার F8 লেন্থ মেজার এখান থেকে টান দিই, তাহলে কিন্তু হয়ে যাবে, দেখুন। ওকে। তো এখানে হচ্ছে 9.18। তো 9.18 হচ্ছে মূলত আপনার স্লিভের যে সার্কেল। তো এখানে স্লিভের সার্কেল 9.18, 9.18 কিন্তু রাখা যাবে না। এখানে দেখেন স্লিভে কিন্তু কি আছে, গ্যাদারিং আছে। তো গ্যাদারিং কীরকম রাখবো, গ্যাদারিং আমরা কত পার্সেন্ট রাখবো, ফেব্রিক কত পার্সেন্ট দেবো এখানে। তো এখানে কিন্তু মূল বিষয়টা। ঠিক আছে। তো যেমন এখানে যদি আমি ক্যালকুলেটর নিয়ে আসি একটু, ক্যালকুলেটর, যে ক্যালেন্ডার আছে, সরি ক্যালেন্ডার কেন আমার লাগবে, ক্যালকুলেটর। আচ্ছা, ক্যালকুলেটর তো ওপেন করছিলাম। তো এখানে হচ্ছে 18, 9.18, তাই না? তো 9 আচ্ছা, আচ্ছা 9 ধরলাম, আবার 18 মিলি ধরলাম না, 9 ধরলাম। তো 9 ইন্টু 1.5 কি হলো, 9 ইন্টু 1.5। এই, যদি আমরা 50% দিই, তাহলে আমাদের এখানে 9-এর অর্ধেক কত, 9-এর অর্ধেক হচ্ছে হচ্ছে আপনার 4.5। তো 4.5 আর হচ্ছে 9, 13.5, এই তো, তাই না? ওকে। তো এই 13.5 হচ্ছে আপনার টোটাল
স্লিপ লাগবে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা স্লিপটা করব। তো স্লিপটা করব হচ্ছে নতুন কোনো শিট নিয়েও করতে পারি অথবা এখানেও করতে পারি। তো এখানে আমি করতেছি, আপনারা দেখেন F2 রেক্টেঙ্গেল, এখানে আমি স্লিপটা করলাম হচ্ছে 4 cm হচ্ছে আপনার লেন্থ। ওকে, তারপর এখানে তোমার হচ্ছে 13.5, 13.5। তো এই 13.5 আমি কেন দিলাম? 13.5 দিলাম হচ্ছে গ্যাদারিং এর জন্য, ঠিক আছে? গ্যাদারিং এর জন্য এখানে যদি 13.5 দিই, এখানে একটা বিষয় আছে আমাদের, যে ওপেনিং এর মাথায় কিন্তু গ্যাদারিং নাই, ঠিক আছে? ওপেনিং এর মাথায় গ্যাদারিং নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের করতে হবে যেটা প্যাটার্ন যেটা লাগবে সেটা আপাতত করি। যেমন এখানে আমার হচ্ছে 4 আর হচ্ছে 9.18, তাই না? ওকে, মাইনাস 9 বা 2 cm দিলাম, 9.2 মিলি আর কি। এই হলো ফাইনালি আপনার প্যাটার্ন। তো এই প্যাটার্নটাকে আপনাকে আহ, করতে হবে হচ্ছে গ্যাদারিং এর জন্য অ্যালাউন্স অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এখন এইখানে আমার 9.18 আছে, ওপেনিং কত হবে তাইলে? ওপেনিং কমসে কম তো একটু বেশি হবে, তাই না? ওপেনিং কত হবে? ওপেনিংয়ে ধরেন আপনি তাই রাখবেন। এখানে ওপেনিংয়ে কিন্তু আসলে বেশি দেখায় নেই, এখানে আরমোল যতটুকু ওপেনিংয়ে কিন্তু ততটুকু, তাই না? তো আমরা ধরলাম 9 cm ধরলাম ওপেনিং, বা 9.5 চললে ধরতে পারেন। তো এখানে যেহেতু মেজারমেন্ট নাই, এটা কিন্তু আপনাকে ওইভাবেই অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, তো এটাকে কি করব, এটাকে ধরেন আমি ডাউন করে দেবো, 2 cm ডাউন করে দেবো, ঠিক আছে? একটু খেয়াল করবেন, আমরা এটাকে 2 cm ডাউন করব। তো কিভাবে? রিশেপ ধরে এটাকে ডাউন করলাম, এই পয়েন্টটাকে এইদিকে ডাউন করলাম, 2 cm 0। ওকে, তো এইখান থেকে আমি এই যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু হবে না, এই লাইনটা কিন্তু থাকবে না, এই লাইনটা উঠাই দিতে হবে। কারণ হচ্ছে এখান থেকে আমাদের মূলত যেটা করতে হবে যে বেজিয়ার বেজিয়ার ধরে এখান থেকে এখানে দিলাম, 2 cm দিলাম, তারও বেশি হতে পারে বা কম হতে পারে, ঠিক আছে? এটা আমরা হ্যান্ডেল নিয়ে আসি, তারপর হচ্ছে F3 রিশেপ, রিশেপ দেওয়ার পর এটাকে রিশেপ ধরে আমাদের কি সেই মেজারমেন্ট অনুযায়ী করতে হবে। কোন মেজারমেন্ট? এটা হচ্ছে আমরা দেখছিলাম 13.5, ঠিক আছে? এটাকে 13.5 আমাদের আনতে হবে। তো সেই জন্য এটাকে মেজারমেন্টে নিয়ে আসি, এখান থেকে F8 লেন্থ মেজার, এটাকে আমাদের করতে হবে 13.5। তো এখন দেখেন কম আছে। তো এই যে কম আছে এটাকে আমরা কিভাবে করতে পারি? এখানে কিন্তু মূল বিষয়টা দেখেন, এখানে কিন্তু বেশি ন্যারো না, আমরা কিন্তু অনেক বেশি ন্যারো করে ফেলছি। এই জায়গাটা আরো এরকম ডাউন হবে। ডাউনটা কিভাবে? F3 রিশেপ, দেন এখান থেকে আরো এভাবে এইভাবে হবে, ঠিক আছে? এটা কিন্তু উপরে যাওয়া যাবে না, এটা আমাদের 90 ডিগ্রি রাখতে হবে। দেন হচ্ছে এটাকে এইভাবে একটু বাড়াই দিতে হবে। আর হচ্ছে এই যে লাইনটি, এটাও কিন্তু আমাদের কার্ভ শেপ দিতে হবে, ঠিক আছে? মানে প্যাটার্নের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু করতে হবে, নিয়মের বাইরে যাওয়া যাবে না। তো এখানে F1 বেজিয়ার, এখান থেকে এখানে দিলাম, তারপর হচ্ছে এখানে আবার কার্ভ শেপ দিতে হবে, ওপেনিং এর কার্ভ। এটা কিন্তু 90 ডিগ্রি বরাবর জুম করে, হ্যাঁ, এটা কিন্তু এই ভাঙা ভাঙে রাখা যাবে না, কোনো কোনো ভাঙা ভাঙে রাখা যাবে না। তো এখানে দিলাম হচ্ছে এইভাবে দেবেন। কেন? আর এদিকে আমি 12 আরো 1 সেম বাড়াইতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে আরেক সেম বাড়াইতে যদি যাই, তাহলে আমাদের আহ, এখানে কিন্তু অলরেডি ওপেনিং বেড়ে গেছে। আমরা যদি দেখি, এখানে অলরেডি 9 পয়েন্ট, ঠিক আছে, 5 মিলি বেশি হয়ে গেছে, তাই না? আমরা 5 মিলি করতে চাইছিলাম আর কি। তো এখান থেকে আরো 5 মিলি করতে হবে, কারণ আমাদের এই যে সার্কেলটা, এই সার্কেলটা কিন্তু আমাদের 13.5 লাগবে। কারণ গ্যাদারিং এর জন্য যে আমাদের 50% নেওয়ার কথা, সেটা কিন্তু আমরা নেব। তো সেই জন্য আমাদের এখানে আরো 1 সেম বাড়াইতে হয় সে মতে। তো এখানে আমি কি করবো, এখানে 5 মিলি আরো বাড়াই দিলাম উপর দিকে, অর্থাৎ ওপেনিংটা 5 মিলি বাড়াইলাম, 0.5। ওকে, তো এখানে দেখেন প্রায় 10 cm হয়ে গেছে। 9 লাগবে, আমরা 10 রাখবো, অসুবিধা লাগবে না, এখানে 9 লাগবে না, এখনো কোথাও বলে নাই। তো এটা আপনি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন এখানে 13.5 আমাদের করতে হবে। সেই 13.5টা আর একটু যদি এদিকে নিচে নামাই দিই, তাহলে কিন্তু হয়ে যাবে।
ওকে, এখানে আমার 10 রাখলাম, আর এখানে হলো 13.5 আমার হয়ে গেল। এখানে 13.5 করতে যা এরকম শেপটা আপনি 13.5 আপনি দেখেন, এখানে 13.5 হয়ে গেছে। ওকে, তো এই যে আমাদের এখানে এখন প্রশ্ন হলো যে এখানে যে কার্ভ শেপ আছে এইদিকে, তাই না? কার্ভ শেপ আছে এইদিকে, আমাদের প্যাটার্ন হলো এইদিকে, কারণ কি প্যাটার্নটা হলো কোন দিকে, প্যাটার্নটা কিন্তু এইদিকে শেপ হয়েছে, অথচ এইদিকে শেপ হওয়ার কথা ছিল। তো এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু, এটাকে বুঝতে হবে। এটা যখন আমরা গ্যাদারিং করবো, এই পার্টটা যখন গ্যাদারিং হবে তখন কিন্তু অটোমেটিকলি এটা উপর দিকে চলে আসবে, রাউন্ড শেপ অটোমেটিকলি হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখান থেকে আমাদের এটা হয়ে গেল। এখন দেখেন এখান থেকে আমাদের কাজ শেষ, ধরেন এখানে আমাদের কাজ শেষ। আরেকটা জিনিস হলো যে এখানে অথবা অনেকে বলতে পারেন যে আমি এইখান থেকে মেজারমেন্ট নিলাম কেন, আমি এই জায়গাটা কি করব, এই জায়গাটা কিন্তু আসলে এদিকে না, এই জায়গাটা হচ্ছে কি ফ্রন্টেরটা ব্যাগে লাগবে, ব্যাগেরটা ফ্রন্টে লাগবে। আমরা এটা পরবর্তীতে মানে দেখাবো কিভাবে দেখবো, সেটা দেখবো হচ্ছে গ্রেডিং করার পরে দেখবো নাকি আগে দেখবো। আচ্ছা, আমি আগে এখন একটু দেখাই নিচ্ছি। তো অনেকে আছে কনফিউশন থাকতে পারে যে এইখান থেকে আমরা মেজারমেন্টটা নিলাম কেন। তো সেই জন্য আমি প্যাটার্নটা এখান থেকে বের করে দেখাচ্ছি আপনাকে, প্যাটার্নটা এখান থেকে বের করে দেখাচ্ছি, আর এখান থেকে ব্যাক পার্টটা আমি বের করে এভাবে দেখালাম আর কি। দেখেন এখন এটা হলো কি, এটা হচ্ছে শোল্ডার, এটা শোল্ডার। তো এখন এটাকে যদি আমি ঘুরাই নেই, এফ টু, F2 একটা বাটন আমি ঘুরাই নেই, সেটা হচ্ছে কোন দিকে, এদিকে। ওকে, তারপর এখান থেকে এই যে মেরি করলাম, মেরি, মেরি অপশনটা কোথায়, মেরি অপশনটা হচ্ছে এখানে F8, এই যে মেরি। ওকে, F8-এ মেরি। তো মেরি করার পর এখানে মেরি করলাম, করার পরে এই যে আপনার এই যে পয়েন্ট আছে, এটা কি লিখছে, পিভট। এই পিভট ধরে মনে করেন, ধরেন আমি এখান থেকে এই লাগাই দিলাম, তাহলে কি হলো, এখন আমার এখান থেকে মনে হচ্ছে শোল্ডার, এটা হচ্ছে কি শোল্ডার। তো এখানে কিন্তু এই ব্যাগটা, এটা হচ্ছে ব্যাগটা ফ্রন্টে আসলো, আর ফ্রন্টেরটা ব্যাগে চলে গেছে। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের ফোল্ড লাইন, তো সেটা হচ্ছে এটা। ওকে, তো এটা কিন্তু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি করলাম, এটা আমি আউট করে দিলাম। এখন আমরা করবো হচ্ছে গ্রেডিং। তো এখান থেকে আমাদের গ্রেডিং আমরা চলে যাই ডিরেক্টলি। তো এখানে আর একটু কাজ আছে, যেমন হচ্ছে এইটুকু রাউন্ড শেপ করা যাবে না, এটাকে এইভাবে রাখতে হবে। ওকে, তো এখন আমরা গ্রেডিং এ চলে যাব। তো গ্রেডিং এ যাওয়ার আগে আমরা কি করি, এই হ্যান্ডেল যা আছে এখানে বিভিন্ন ধরনের মানে এক্সট্রা কিছু লাইন থাকবে, এগুলো গ্রেডিং এর সময় থাকলে দেখা যায় মানে বুঝতে একটু সমস্যা হয়, ঝামেলা হতে হয়। ঠিক আছে, তো সেই জন্য এটাকে আমি হ্যান্ডেলটা অফ করে দেবো প্রথমে, হ্যান্ডেল অফ। দেন হচ্ছে যদি কোনো মেজারমেন্ট থাকে, যে মেজারমেন্ট আমরা করে দেখছিলাম, সেগুলো যদি থাকে সেগুলোকে আপনি ডিলিট করে দেবেন। তো ডিলিট বাটন প্রেস করার পরে প্রত্যেকটা পয়েন্টকে আপনি আউট করে দেবেন। তাহলে আমাদের কি জায়গাটা ফ্রেশ হয়ে গেল, এখন গ্রেডিং করতে সুন্দর হবে, ঠিক না? এখন আসেন হচ্ছে F6, গ্রেডিং হচ্ছে আমাদের F6-এ। তো F6-এ যাওয়ার আগে, F6-এ তো গেলাম, কিন্তু আমরা ফাইনালি গ্রেডিং শুরু করার আগে আমাদের কিবোর্ডের F12 F9 প্রেস করে এরকম একটা কালার নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এখন আমরা করব গ্রেডিং। তো গ্রেডিং করার জন্য প্রথমে আমরা করব হচ্ছে কন্ট্রোল সিলেক্ট করার পরে এখানে আমরা দেখব কোন সাইডে আগে গ্রেডিং করব। যেমন আমি চেস্ট থেকে আমি গ্রেডিং শুরু করব। ঠিক আছে, তো এখানে আছে গ্রেডিং 23-25 2 সিএম, এখানে 21 2 সিএম, এখানে 19, তাহলে 19 21 23 25, তাহলে কি 2 সিএম করে গ্রেডিং, 23 24 25 21 22 23 19 20 19 20 21। ওকে, তো এখানে 2 সিএম গ্রেডিং আমি দিয়ে নেব। তো 2 সিএম আমাদের প্যাটার্ন কিন্তু হাফে করা, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, হাফে করলে এখানে 1 সিএম দিতে হবে, এটা হচ্ছে ওয়াই। তো ওয়াইতে আমাদের 1 সিএম দিতে হবে। ওকে, ব্যাস এটা হয়ে গেল। এখন ওয়াইতে আমি জাস্ট গ্রেডিংটা কপি করবো, এখানে কপি, এখানে পেস্ট, এখানে কপি, এখানে পেস্ট, আমাদের হিপ বরাবর এটা কিন্তু থাকবে। ঠিক আছে, ব্যাস এটা আমাদের গ্রেডিং হয়ে গেল। আমরা দেখলাম যে হিপের গ্রেডিং এই দুটো গ্রেডিং এর সেম। ঠিক আছে, তারপর আমরা কি চেস্ট প্লাস হিপ দুইটাকেই সেম গ্রেডিং দিলাম। এখন আসেন এখান থেকে আমরা উইথের কি কি গ্রেডিং আছে সবগুলো আগে দিয়ে নিই। যেমন উইথের গ্রেডিং আছে হচ্ছে এই একটা, এটা কি, এটা হচ্ছে উইথ অফ লোয়ার বর্ডার ব্রেক। এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটা কোনটা আমি পিকচারে দেখাই, এই লাইনটা। ওকে, এই লাইনটার একটা গ্রেডিং এখানে আছে, আমরা দেখলাম যে এখানে হচ্ছে 11 11 11 11.5 11.5, তার মানে কি সাইডটা
মানে সাইজ কি 4টা, আর গ্রেডিং হচ্ছে অনলি 2টা, অর্থাৎ বেস সাইজ যেটা আছে সেটাই এটা থাকবে, আর ছোট সাইজটা হচ্ছে একটা গ্রেডিং হবে। তো আমরা এখন দেখি কিভাবে করা যায়। এখানে হচ্ছে এই পয়েন্টটা, এটা হচ্ছে এই পয়েন্ট। ওকে, তো এই পয়েন্টটাকে আমরা গ্রেডিং করব অনলি ছোট সাইজে 5 মিলি। তো আমাদের এটা হচ্ছে 74-80 সাইজ, আর উপরে যে দুটো আছে যেটা হচ্ছে ছোট সাইজ, আমাদের যে হাইলাইট করে যে সাইজটা, সেই সাইজটা কিন্তু এখানে শো করবে না। ঠিক আছে, এইখানে ওই সাইজটা কিন্তু শো করবে না, এখানে করবে হচ্ছে তার উপরে এবং নিচে। যেমন এই দেখেন আমি 74-80 সাইজ করছিলাম, ব্লু কালার যেটা, দেখেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেছে। তার মানে এই পাশ থেকে নিচে আছে একটা, আর উপরে আছে দুইটা। কিরকম, এই দেখেন এর উপরেই একটা, আর নিচে আছে দুইটা, ছোট সাইজ দুইটা নিচে, ঠিক না? ওকে, তো সেটাই আর কি এখানে আমি, তাহলে আমাদের এই সাইজটাতে জাস্ট 5 মিলি গ্রেডিং দিলাম। কি হলো, তাইলে আমরা এটাকে যদি চাই যে আমরা মেজারমেন্ট করে দেখবো, দেখতে পারবো। ওকে, সেটা আমরা পরে দিচ্ছি। তারপর এখান থেকে উইথের গ্রেডিং তো একটা দিলাম, আর এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট আমাদের যেহেতু উইথে, আমরা সবগুলো উইথের গ্রেডিং আমি দিয়ে নেবো আগে। তো সেই ক্ষেত্রে এখানে এই যে 7 সিএম, তো এখানে 7 সিএম কোনটা, ন্যারোয়েস্ট পার্ট, এটা এখানে কোনো গ্রেডিং নেই। দেখেন এখানে কোনো গ্রেডিং নেই, তো এটা কোন পার্ট, এটা হচ্ছে এই যে বারনের যে পার্টটা, বারন যেখানে হবে সেখানে মূলত এই বারনের যে জায়গাটা। ঠিক আছে, এটা হচ্ছে অল সাইজ, অর্থাৎ 4টে সাইজ, এখানে সবগুলো কিন্তু সেম। তো এখানে আমরা সবগুলো সেম আছে, এখানে আমাদের গ্রেডিং প্রয়োজন নেই, এখানে আমরা গ্রেডিং দিলাম না। তারপর কি আছে, এখানে গ্রেডিং নাই, তো শোল্ডারে গ্রেডিং দেখবো, শোল্ডার। তো এখানে ফুল শোল্ডার আমরা মেজারমেন্ট নিয়েছিলাম, শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট 17.5, 17, না 15.5, 17, 1.5 সিএম, 15, 18.5, 1.5 সিএম, 18, 20, 18.5, 20, তার মানে কি 1.5 সিএম। 1.5 সিএম হলে এখানে হবে কত, 1.5 সিএম হলে এখানে হবে হচ্ছে 0.75, তাই না? এখানে 0.75, সবগুলো যেহেতু আমাদের সবগুলো সেম সাইজ, সেম গ্রেডিং, তো সেই ক্ষেত্রে আপনাকে সবগুলো সিলেক্ট করে কিন্তু গ্রেডিং দিতে হবে। ওকে, 0.75। ওকে, এখানে গ্রেডিং আমাদের হয়ে গেল। তারপর হচ্ছে এখান থেকে আমরা যেটা করব, এখন এইখানে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। গুরুত্বপূর্ণ বিষয়টা কি, একটু খেয়াল করবেন। এই যে আমরা এটাকে F10 প্রেস করি, কিবোর্ডে F10 প্রেস করে আমরা নর্মালি আগের জায়গায় চলে আসলাম। গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে পার্টটা আমরা ঘুরে নিয়েছিলাম, এখান থেকে তো প্রথমেই করছি। যারা প্রথম পার্ট দেখছেন, অর্থাৎ 14 নম্বর পর্ব দেখছেন, বলতে পারবেন। তো এখান থেকে আমরা যে ঘুরে নিছি, অর্থাৎ কিভাবে ছিল সেটা আমি দেখাই আপনাকে। সিমেট্রাইজ, এটা কিন্তু আমার এইভাবে ছিল, তাই না? তো আমরা এটা কিন্তু ঘুরে এইদিকে নিছি। আমরা এখন যেমন এটা ঘুরে এইদিকে নিলাম, ঠিক তেমন কিন্তু প্রথম আমরা শোল্ডার করছি, তারপর এটাকে এইদিকে মার্ক করছি, এদিকে মার্ক করার পর এটাকে ঘুরে ওইদিকে নিছি, নেওয়ার পর এইদিকেরটা উঠাই দিছি। তাহলে কি, কারণ আমার এইদিকে লাগবে, তার কোনো এইদিকেরটা উঠাই দিছি। এখন গ্রেডিং এর ক্ষেত্রে একটু কেয়ার করবেন। গ্রেডিং এর ক্ষেত্রে এটা কিন্তু প্যাটার্ন আপনি করবেন, করার পর পুনরায় আবার আগের জায়গায় এটা নিয়ে আসবেন। কারণ হচ্ছে এখানে আমাদের গ্রেডিংটা মূলত করতে হবে। আমি যদি এখানে গ্রেডিং করি তাহলে কিন্তু মিলবে না। ঠিক আছে, তো এখান থেকে গ্রেডিংটা করার পরে গ্রেডিং আমার ক্লিয়ার, তারপর আপনি এটাকে মিরর করে এদিকে নেবেন, তারপর এটাকে আউট করে দেবেন। ঠিক আছে, তো এখন আমরা এটা কি করব, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, কারণ এখানে আমি গ্রেডিং করে নেব। তো এখন এই পয়েন্টটাকে আমি একটু ইনসার্ট করে নিই, না ইনসার্ট না, সরি, অ্যাটাচ করে নিই। এই পয়েন্টটাকে অ্যাটাচ করে নিলাম। ওকে, এখন আসেন আবার F10 প্রেস করলে আবার গ্রেডিংটা শো করবে এই যে। তো এখানে আমাদের কি গ্রেডিং ছিল, এখানে অ্যাক্রস ব্যাকগ্রাউন্ডের কোনো গ্রেডিং নাই। হ্যাঁ, ওরকম মেজারমেন্ট ওখানে নেই, তো সেক্ষেত্রে শোল্ডারের যে গ্রেডিংটা আছে সেই গ্রেডিংটা এখানে দিয়ে দেবে। F6 কন্ট্রোল বা এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে ফার্স্ট ক্লিক দেন সেকেন্ড ক্লিক। ওকে, তারপর এই যে এখানে একটা গ্রেডিং আছে, এখানে আপনি কত সিএম রাখবেন, 3 সিএম রাখবেন, অল সাইজ 3 সিএম রাখবেন। সেই ক্ষেত্রে আপনি 3 সিএম যদি রাখেন, এখান থেকে সব থেকে ভালো এই পয়েন্টটাকে উঠাই দেন। ওকে, এই পয়েন্টটা উঠায় দেওয়ার পরে কিন্তু আপনার শেপটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আপনি আবার আগে করে নেওয়া ভালো ছিল, আগে ডেভেলপটা আমরা ইনসার্ট করা ভুল করছি।
তো এটাকে আমি কি করব, এটাকে উঠাই দেওয়ার পরে এই শেপটা আবার নতুন করে দিই। মানে কাজ কিন্তু মূলত আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমাদের এভাবে করলাম। আমি কিন্তু প্রথমেই এভাবে করে কিন্তু গ্রেডিং করার পরে কিন্তু ফাইনালি আপনাকে যে মেজারমেন্টটা আছে এখানে যেটা আছে সেটা কিন্তু ডেভেলপ দিতে পারতাম। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি এগুলো করছি। তো এটাকে আমি ডিলিট করলাম। ডিলিট করার পর শেপটা চলে গেল। যদি আমাদের আগে শেপে রাখি তাহলে এই যে প্রিন্ট আছে প্রিন্টটা দেওয়ার পরে এটাকে এই পয়েন্টটাকে আমি ডিলিট করে দেবো। তো এই যে আমাদের প্রিন্ট রয়ে গেছে। ব্যাস এখন আমরা এটাকে আবার হ্যান্ডেল আনতে হবে। কাজ বেশি করা লাগলো আর কি। রিশেপ যেন হচ্ছে আগের আমাদের এই বরাবর ঠিক এমনি ধরে এখন আপনি প্রিন্টটা আউট করে দেন। ওকে, তো এখন আমরা যেটা করব যে এটাকে গ্রেডিং করে নিই। যেমন F10 প্রেস করলাম, এখন দেখেন গ্রেডিং আমার সবগুলোই সেম হয়ে গেছে। তো এখন এটা আমরা করব কি, এখান থেকে ডেভেলপ আছে না F1, এই ডেভেলপ আমরা 3 সিএম রাখছিলাম, অল সাইজ 3 সিএম রাখবো। ওকে, তো এখান থেকে আমরা 3 সিএম দিলাম, -3। দেখেন এখন যদি আমি এখানে একটা কাট মার্ক, অবশ্যই এখানে একটা কাট মার্ক দিতে হবে। তো F2 এই নোটস, নোটস থেকে এখান থেকে একটা কাট মার্ক দিয়ে নেন। তো এটা যদি উপরের দিকে যায় তাহলে এই যে রেখেছে ওরিয়েন্টেশন, হ্যাঁ, এখান থেকে এই পয়েন্টটাকে নিচে নামা দিবে। ব্যাস এখন কিন্তু সবগুলো 3 মানে 3 সিএম হয়ে গেছে, একটু কম বেশি নেই। ব্যাস এখন যদি আপনি চান যে এইখানে আমাদের একটু কম বেশি দেবো, যেমন সবগুলো সাইজ আমি এক রাখবো না, একটু কম বেশি দেবো, সেক্ষেত্রে 2 মিলি 3 মিলি আপনি কম বেশি দিতে পারেন। F6 এখানে কন্ট্রোল, দেন এই পয়েন্টটা ধরে এখানে আপনি দিতে পারেন হচ্ছে 0.2 বা 3। ওকে, আমার 2 মিলি দাম। বড় সাইজ একটু বেশি রাখলাম, ছোট সাইজ কম রাখলাম, যেটা নিয়ম সেটা করলাম। ওকে, তো এখন এখানে আমাদের উইথের গ্রেডিং শেষ। তারপর আছে নেক, নেক উইথ, নেক উইথের গ্রেডিং আছে। তো সেই ক্ষেত্রে এই পয়েন্টগুলোকে এখানে অ্যাটাচ করে নিলে তাই সব থেকেই ভালো। দেন এখন করব যেটা গ্রেডিং, এখানে কত গ্রেডিং আছে, নেক উইথ নেক উইথ কোথায়, নেক উইথ হচ্ছে 7, 7.5, 8, 8.5, মানে কি 5 মিলি গ্রেডিং। তো এখানে টোটালটা হবে আমার 0.25। ওকে, তো এখানে দিলাম হচ্ছে 0.25। ব্যাস, তারপর ফর নেক ড্রপ আমরা একটু দেখি ফর নেক ড্রপ কত আছে। 4, 4.5, 4, 4, 4.5, 4.5, তার মানে কি একটা গ্রেডিং, অনলি একটা গ্রেডিং। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে গ্রেডিং দিতে হচ্ছে একটা, সেটা হচ্ছে কোনটা, এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে ছোট সাইজ সেটা আর কি, সরি এখানে না, এখানে হবে 0.5। দেখেন, ওকে, তো হলো এখানে। আর ব্যাগে কিন্তু গ্রেডিং হয় না, ব্যাগ নেক ড্রপে কখনো গ্রেডিং হয় না। এখন আসি হচ্ছে এই বর্ডারে। তো এখানে আমাদের একটা গ্রেডিং আছে, এইখানে গ্রেডিংটা কিন্তু ঝামেলা। এখান থেকে আমাদের 3টে মেজারমেন্ট আছে, একটা হচ্ছে সেন্টার ব্যাক, একটা হচ্ছে সেন্টার ফ্রন্ট, আর একটা হচ্ছে এখান থেকে হাইপ অ্যান্ড শোল্ডার। তো আমরা কিন্তু 14 নম্বর পার্টে আমরা পরবর্তী দেখছিলাম যে হাইপ অ্যান্ড শোল্ডার থেকে যেটা সেটা হচ্ছে এই বরাবর যেটা। ওকে, আর ব্যাক সেন্টার ব্যাক যেটা সেটা টোটালটা হচ্ছে এই ব্যাক ফ্ল্যাট করার পরে, আর ফ্রন্ট যেটা এখান থেকে এখানে। ওকে, তো আমরা গ্রেডিং করার পরে কিন্তু মাইপে মাইপে দেখবো কীভাবে মাপতে হয়। হ্যাঁ, আমরা যেহেতু এগুলো পর্ব হিসেবে করতেছি, তো খুঁটিনাটি সব বিষয় নিয়ে কিন্তু আমাদের আলোচনা করা হচ্ছে আমাদের এই প্রোগ্রামে, ঠিক আছে। তো সেই জন্য আমরা কোনোটাও স্কিপ করবো না, সবগুলো ধরে ধরে কাজগুলো করব যাতে প্রপারলি আপনারা শিখতে পারেন। তো এখন করব যেটা হাই পয়েন্ট শোল্ডার থেকে, যদি আমি এখানে এইখানকার গ্রেডিংটা দিই, যেমন এখান থেকে হাই পয়েন্ট শোল্ডার থেকে এখানে গ্রেডিং কত আছে। ওকে, এখন আমরা কি লেন্থের গ্রেডিং যত, মানে উইথের গ্রেডিং তো আমাদের শেষ, এখন হাইটের গ্রেডিং। হাইট, তো এখানে হচ্ছে গ্রেডিং দিব, কোনটা দেবো আগে। আচ্ছা, আমি আগে দেবো হচ্ছে এই এসপিএস থেকে, ব্যাকল্যান্ড ফ্রম এসপিএস, এটা। হ্যাঁ, হচ্ছে 45.5, 49 কত হয়, 45.5 থেকে 39, 45 থেকে 39, 39 হলে কত, 45 থেকে 39, 49, 4 চেম, তাই না। তো এখানে কিন্তু 3.5 চেম, তো 45.5, 49, যদি আমরা এখানে ক্যালকুলেশন করে দেখি যে এখানে 49.49 মাইনাস 45.5, এখানে তো 3.5, ঠিক আছে। তারপরেরটা আমরা একটু দেখি যে এখানে 42 আছে, তাহলে 45.5, এখানেও 3.5,
38.5 এর থেকে 42, এটা হচ্ছে 3.5, ঠিক আছে? তো সবগুলো হচ্ছে 3.5। ওকে, তো এখানে আমরা 3.5 সিএম গ্রেডিং দেবো কোনটা, এই জায়গাটা, এখানে ক্লিক করলাম, এখানে দিলাম হচ্ছে 3.5। দেখেন এখানে 3.5 হচ্ছে। তো এই গ্রেডিংটা আমাদের কি করতে হবে, এই এখানে এটাকে এক্স, এখানে ফার্স্ট ক্লিক, এখানে হচ্ছে সেকেন্ড ক্লিক, দেখেন কি অবস্থা হয়ে গেছে, দেখছেন? ওকে, অসুবিধা নেই, যা হয় হোক, কারণ আমাদের গ্রেডিং আমরা দিতে থাকি, তারপর একাই ঠিক হয়ে যাবে এখানে। এখন আসেন এখান থেকে লেগ ওপেনিং এটা পরে, এখানে দেবো সেন্টার ফ্রন্ট, সেন্টার ব্যাক, যে লেন্থগুলো আছে এগুলো সবগুলো দিয়ে নিই। যেমন এখানে আছে কি সেন্টার ব্যাক লেন্থ, তো সেন্টার ব্যাক লেন্থ 41.5, 45, 48.5, 52, এখানে কত হয় তাইলে হিসেব করে নেই। যেমন এখানে হচ্ছে 52 থেকে 5 টু 52 মাইনাস কত, 48.5, 48.5, এখানেও 3.5 সিএম। তারপর এখান থেকে এখানে 45, 46, 47, 48, এখানে 3.5 সিএম, এখানে 3.5 সিএম। ব্যাস, বুঝতে পারলাম যে এখান থেকে আমাদের যে 3.5 সিএম গ্রেডিং বলেছিলাম, এখান থেকে ফার্স্ট ক্লিক, এখানে সেকেন্ড ক্লিক, এখানে সেকেন্ড ক্লিক, তাহলে এখানে কিন্তু আমাদের হয়ে গেল। তো আমরা চাইলে এখান থেকে এখানে দিতে পারি, এখান থেকে এখানে দিতে পারি, সবগুলো 3.5 যেহেতু, তো সেই ক্ষেত্রে সবগুলো 3.5 আমি দিয়ে নিলাম। ওকে, ওকে। তো তারপর এখান থেকে আসি ব্যাক, সেন্টার ব্যাক। তো আমরা কিন্তু এটা সেন্টার ফরন্ট করলাম, তাই না? এই সেন্টার ফরন্ট করলাম, এটা কিন্তু সেন্টার ফরন্ট না, আমরা মেজারমেন্টটা দেখছিল সেন্টার ব্যাক সম্ভবত, হ্যাঁ সিবি দেখছিলাম, ঠিক আছে? আমরা সেন্টার ফরন্ট দেখলাম, তো এটা কিন্তু সেন্টার ফরন্ট হবে না, এটা সেন্টার ব্যাক হবে। তো অসুবিধা নেই, এখানে আমরা 3.5 দিছি, থাক, পরে আমরা ওটাকে অ্যাডজাস্ট করতেছি। এখান থেকে আমাদের এখানে দিতে হবে আবার। মনে রাখবেন আপনার সেম গ্রেডিং, আপনি যে গ্রেডিংটা দিছেন বা পরে যে পয়েন্টটাকে গ্রেডিং দিবেন, সেই পয়েন্টটা যদি সেম গ্রেডিং হয়, তো আগের যে গ্রেডিংটা করবেন সেটাকে আপনি কপি করে দিলেন, অসুবিধা নেই। ওকে, যেমন এখানে 3.5 আছে, বিধায় আমি এখানে 3.5 দিয়ে নিলাম। তো এখন আসি হচ্ছে ফরন্টের গ্রেডিং কত আছে। তো ফরন্টের গ্রেডিং হচ্ছে উপরে এটা। তো সেন্টার ফ্রন্ট লেন্থ এখানে বলছে হচ্ছে 36.5, 40, 36, 38, 38, 40, এখানে 3.5 চাম, 29.5, 33.5, এখানে কত, 29, 30, 31, 32, 33, 4 চাম, এখানে কত, 4 চাম। আর 33 থেকে 36, 33, 35, 35, 36, 33 আপ 36 হবে, এখানে তো 3 সিএম, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু একটু গ্রেডিং এর ঝামেলা আছে। তো আমরা এখান থেকে প্রথম বড়টা দিই, যেমন 36.5 থেকে 40 যদি হয়, 36, 38, 38, 39, 40, তার মানে এখান থেকে 40-এর থেকে 5 মিলি বাদ দিলে 3.5 সিএম, এটা হলো 3.5 সিএম। আচ্ছা, আমরা 3.5 সিএম এটা দিয়ে নিই। এখানে 3.5 সিএম আমার বড় সাইজটা আছে, ঠিক আছে? আমরা যদি দেখি, তো এখানে দেখেন বড় সাইজটা 3.5 সিএম আছে। তারপরের সাইজটা কি, অর্থাৎ বেস প্যাটার্নের বেস সাইজের পরের সাইজটা কত, বেস প্যাটার্ন এইটা, তাই না? এখান থেকে আছে 33.5, আর হচ্ছে 36.5, 3 সিএম গ্রেডিং এখানে। তো এইখানে একটু বিষয় আছে, এখানে কিন্তু আপনি 3 সিএম দিতে পারবেন না, না সরি দিতে পারবেন, এখানে না, এটা ফরন্টে দিতেছি না, ফরন্টে এখানে 3 সিএম আপনি দিতে পারবেন না, কারণ হচ্ছে এইখানে কিন্তু হাফ সিএম আছে, আপনার কিন্তু এখানে একটা গ্রেডিং আছে। সেজন্য আপনাকে যেটা প্রথমে করতে হবে, যে এখান থেকে এই পেকিং আছে না, পেকিং এ যাওয়ার পরে এই পয়েন্টটাকে পেকিং করে নিতে হবে। এখন কি হলো, সেন্টার ফরন্ট সবটাই সমান হয়ে গেল, তাই না? এখন আপনি এখানে গ্রেডিং দেবেন, এখানে দেবেন হচ্ছে প্রথমটা যেটা, এটা দেবেন হচ্ছে 3.5, ঠিক আছে? তারপরটা 3, তারপরটা কত, তারপরটা হচ্ছে 29.5, 33.5, 29, 30, 31, 32, 33, তার মানে হচ্ছে 4 সিএম গ্রেডিং। ওকে, এইখানে দিতে হবে হচ্ছে আপনার 4 সিএম, 4 সিএম, দেখেন, ঠিক আছে? তো এই পয়েন্টটা এখানে, এখান থেকে ধরে এখানে, এখানে, তার মানে কি হলো, ছোট সাইজটা আমাদের 4 সিএম। এখন আমরা এটাকে কি করব, পেকিং দেওয়ার পর এখানে একটা ক্লিক করলে আমাদের চলে আসবে। যদি আমরা এখন এটাকে একটু মেজারমেন্ট করে দেখি আসলে ঠিক হলো কিনা, লেন্থের গ্রেডিংটা আমি একটু চেক করে নিই। তো এখানে চেক করার জন্য হচ্ছে F8, দেখেন স্প্রেডশিট, এই স্প্রেডশিট এখানে আনলাম, আনার পর এই পজিশন রাখলাম, রাখার পর হচ্ছে কিবোর্ডের F12 প্রেস করলাম, F12টা প্রেস করে নিতে হবে। নেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে এই যে লেন্থ আছে না, লেন্থে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ফরন্ট লেন্থটা আগে দেখতেছি,
আছে ফরেন ল্যান্ড। আচ্ছা 29.5, 33.5, 36, 7, 40 এভাবে গ্রেডিং আছে কিন্তু দেখেন 29.5, 33.5, 36, 7, 40 তোমার সেম আছে। ওকে, তারপর দেখবো হচ্ছে এখান থেকে আমরা দেখবো ব্যাক ল্যান্ড। ঠিক আছে, হাই পয়েন্ট শোল্ডার থেকে যেটা আর কি, সেটা হচ্ছে 38, 7, 42, 45, 7, 49। এই এখানে হাই পয়েন্ট শোল্ডারের মাথা কিন্তু এইটা, তাই না? এখান থেকে আমরা দিলাম কোথায়, এইখানে দেখেন 38, 7, 42, 45, 7, 49। আমরা যা যা দেখছি তাই আছে। ওকে, 45, 7, 49। তারপর আজ দেখবো হচ্ছে এখানে সিভিলিয়ান। সিভিলিয়ান দেখবো তো 48, 7, 52, 41, 7, 45, 48, 7, 52। এটা হচ্ছে এই সিবি, এখান থেকে ধরে এই বরাবর দেখেন। ওকে, এখন আমরা করব হচ্ছে লেগ ওপেনিং এর গেটিং কিভাবে করতে হবে সেটা আমরা এখন করব। ওকে, তো সেই জন্য আমাদের এখানে ওপেনিং কত আছে আমরা একটু মেজারমেন্টটা করে দেখি। এটার জন্য আমাদের এই করতে হবে, গেডিংটা F10 প্রেস করলাম, করার পর এটা করলাম, করার পর এখানে আমাদের গেডিং কত আছে, হ্যাঁ সেটা আমরা দেখি। যেমন এখান থেকে আমাদের F1 বেজিয়ার ধরে এখানে একটা লাইন দিলাম, কারণ আমরা কিন্তু এইভাবে মূলত হবে গ্রেডিংটা। ঠিক আছে, তো এখানে ওপেনিং অবশ্য দেখাচ্ছে কোথা থেকে, আমরা একটু ভালো করে দেখে আসি। এখানে গ্রেডিংটা এখানে কোথায় দেখাচ্ছে, ফরনটায় দেখাচ্ছে মূলত এইভাবে ধরে কিন্তু দেখাচ্ছে। তো আমাদের প্যাটার্নের লুকিং কিন্তু এই পিকচারের মতো হয় না, ঠিক না? সেভাবে হবে না। এটা যখন আপনার গ্যাদারিং হবে এখানে, যে আপনার এই ভাঁজটা হবে, এই ভাঁজ হওয়ার পর কিন্তু মূলত এইভাবেই গ্যাডিংটা হবে এখানে। তো সেই জন্য আমরা এখানে মেজারমেন্ট করে দেখি যে এখানে আহ, এটা নিয়ে আসলাম, দেন এখান থেকে F8, এখান থেকে হচ্ছে এইখানে, আর এখান থেকে এইখানে, ঠিক না? তো এটাকে ক্যালকুলেশন করার পর আমাদের করছিলাম হচ্ছে প্রায় 8 মিলি মতো প্লাস। দেখেন লাগবে হচ্ছে 13.5, এখানে 14 8 মিলি আছে, 13.5, 14 8 মিলি, তার মানে 8 মিলি মতো প্লাস আছে। তো সবগুলো সাইজে তো 8 মিলি মতো প্লাস হওয়ার কথা। তো এখন এখানে দেখেন আমাদের ছোট সাইজ লাগবে হচ্ছে কত, ছোট সাইজ লাগবে হচ্ছে 11, হ্যাঁ 11, 12, 13.5, 15। ঠিক আছে, এভাবে কিন্তু লাগবে এখানে। তখন এখন আমাদের মেজারমেন্ট কিন্তু অনেক বেশি, বড় সাইজটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে এখানে গ্রেডিংটা একটু শো করি, করার পরে এখানে গ্রেডিং দেবো ওপেনিং এ, যে এখানে কিন্তু সাইড লেন্থের কোনো গ্রেডিং নেই, সেক্ষেত্রে এইখানে কিন্তু আমাদের একটা গ্রেডিং দিতে হবে। দেখুন এখানে যা আছে আছে, এখানে আমরা 3 সিএম দিয়ে দেখি কি আসে। 3 সিএম দিলাম, তখন হচ্ছে এখানে যে গ্রেডিং গুলা এখানে করছি না, এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে। ওকে, তো আর এই যে এখানে ভাঙা ভাঙা হয়ে গেছে, এটাকে আমরা এখানে গ্রাফ করলে কিন্তু এটা অ্যাড্রেস হয়ে যাবে। তো এখন আবার মেজারমেন্ট করে দেখতে হবে আসলে আমাদের গ্রেডিং কি অবস্থা হলো। এটা কিন্তু এভাবে দেখে দেখে গ্রেডিং মূলত অ্যাডজাস্ট করে নিতে হবে, এখান থেকে এখানে, আর এখান থেকে এইখানে। এখন দেখেন, তো এখানে আমাদের কত লাগবে, লাস্টেরটা 15, 13.5 থেকে 8 মিলি বেশি হলে 15, 13.5 থেকে 8 মিলি যদি আমরা বেশ সাইজে বেশি করে রাখি 8 মিলি, তাহলে তো সবগুলো সাইজে আমার 8 মিলি করে বেশি থাকবে, তাই না? তো এখানে 11.8 হওয়ার কথা, 12.8, 15.8। তো এখানে হচ্ছে 12, 11, 11.8 হওয়ার কথা, তার মানে কি আরও কমে। আর এখানে 15.8, 16 হয়ে গেছে, যদিও বড় সাইজটা একটু ঠিক আছে। তো ছোট সাইজ কিন্তু আমাদের আরও কমাইতে হয়। 11, 11.8, তারপর হচ্ছে 13, 11, 12.8। আচ্ছা, এখানে তো ঝামেলাই না, এই জিনিসগুলা আমাদের খুবই সমস্যা দেয়। তো সেই জন্য আমি এখানে একটা কাজ করি, কাজটা হচ্ছে F6 কন্ট্রোল, এইখানে আবার একটু গেটিং মারি দেখি। এটাকে 3.8 দিই, 3.5 দিলাম। 3.5 দেওয়াতে এটা আমাদের একটু কমে গেল। তারপর এটাকে কিন্তু এখন কমাইতে হলে আমাদের এটা করতে হবে 2.5 দিলে কি হয়, আর কমে যায়, তাই না?
ওকে, তো এখন যদি আমি এটাকে একটু আবার মেজারমেন্ট করে দেখি, তো সেই ক্ষেত্রে প্রথমে আবার এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর হচ্ছে আবার গ্রাফো, দেন হচ্ছে এখন এটাকে মেজারমেন্ট করার পরে এখানে আর একটু কাজ আছে, কাজটা আমরা পরে করব। দেখেন 11 লাগবে। এখন এক্সএম 2 মিলি প্লাস, এখানে একটু বেশি রাখতে হবে, কিছু করার নেই। এখানে এভাবে আপনাকে একটু বেশি রাখতে হবে, কারণ এখানে আমি আর উঠাইতে পারি, দেখেন প্রায় সোজা সোজা হয়ে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে যতটুকু সম্ভব একটু কার্ভ শেপ রাখার পরে কিন্তু একটু প্লাস টেন্ডেন্সির মধ্যে রাখতে হবে। তো 15-8 মিলি এটা বড় সাইজ, ঠিক আছে, তারপর এটা ঠিক আছে, তারপর এখানে লাগবে হচ্ছে 12, তো 12 এই দুইটা হচ্ছে মূলত ছোট দুই সাইজ একটু বেশি আছে। তো ওকে, এই দুই সাইজ একটু বেশি রাখলে রাখতে হবে, কারণ যেহেতু আমাদের এখানে টলারেন্সের মধ্যেই থাকবে, অসুবিধা নেই। তো সেক্ষেত্রে এখানে কি করব, এই যেখানে আমাদের একটু মানে কি ভেঙে গেছে, দেখেন এটা কিন্তু ডাউন হয়ে গেছে। এটা যদিও ঠিক আছে, ছোট সাইজটা বিশেষ করে ডাউন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে একটা ওয়ে আছে, আমি আপনাকে খেয়াল করে দেখেন একটু। এখানে হচ্ছে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা ওপেন করার পর এই যে বেস সাইজ কোনটা, এটা হচ্ছে আমাদের বেস সাইজ, তাই না? তো এটাকে আমি আবার করব, একটু খেয়াল করবেন এখান থেকে এফ কোথায়, এটাকে গ্রেডিংটা একটু হাইড করে নিই। তারপর এখান থেকে আসবো হচ্ছে F1 রিলেটেড পয়েন্ট। এই যে রিলেটেড পয়েন্ট আছে, এই রিলেটেড পয়েন্টটা ধরে এই মাথায় লাগাই দেবো, মাথায় এটাকে লাগাই দিলাম। দেওয়ার পর হচ্ছে আবার রিশেপ, F3 রিশেপ, রিশেপ ধরে এই যে পয়েন্ট আছে এইটাকে এই পয়েন্টে লাগাই দিলাম। দেখুন লাগিয়ে গেছে। এখন যদি আমি গ্রেডিং শো করি, সব পয়েন্ট কিন্তু এখানে লাগিয়ে গেছে, দেখেন। তো এটাকে যেটা করব, এখন এটাকে আমি F6 ইকুয়েট দেওয়া যায়, ঠিক আছে, ইকুয়েটটা আমি এটা ধরে দিলাম, এটাকে দিলাম, ইকুয়েট দিলাম। এখন দেখেন এই যে এখন আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করব হচ্ছে কোথায়, সিলেক্ট করব হচ্ছে এই কন্ট্রোল জি, এটাকে আমি কন্ট্রোল জি শর্টকাট দেখা দিলাম, একটু খেয়াল করুন। কন্ট্রোল জি, কন্ট্রোল জি প্রেস করে এইখানে একটা ক্লিক করলে দেখেন এরকম একটা লাইন চলে আসবে। তো এই লাইনটাকে আপনি ম্যানুয়ালি ধরে ধরে শেপটা সুন্দর করে আপনার মতো করে দিতে পারবেন, ঠিক আছে। এখানে আরেকটু ডান করে দিই, ওকে। তারপর এটা তো বেস সাইডে লড়বে না, এটা একটু বাড়াই দিই। এভাবে কিন্তু প্যাটার্নটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন দেখেন এটাকে আমি হ্যান্ডেলটা উঠাই দিলাম। এখন কিন্তু প্যাটার্ন শেপ মোটামুটি আহ, ঠিক আছে। এখন যদি আবার এটাকে মেজারমেন্ট করে দেখি, যে আমাদের এই মেজারমেন্টটা তো আছে এখন, তাই না? এখন আবার এটাকে একটু মেজারমেন্ট দেখি একটু কমলো কিনা। এখান থেকে হচ্ছে এখানে, আর এখান থেকে হচ্ছে এখানে, না কমে নেই তেমন, একটু 2 মিলি করে কমছে অবশ্য। যেমন এখানে লাগবে হচ্ছে 11-8 মিলি, 12 আছে, এক্সিম প্লাস আছে। তো এখানে আছে লাগবে হচ্ছে 12, এখানে আছে 13, তো এখানে এক্সিম প্লাস। তো আমাদের কিন্তু আরো 2 মিলি কমে গেছে, ঠিক না? তো এইভাবে কিন্তু আপনারা এটা করতে পারবেন। তো এটা হয়ে গেল। আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে এই যে আপনার এখানে কিন্তু ওয়ে আসলে ওইভাবে নাই, বলার দরকার নেই, থাক। তো এই ছিল হচ্ছে এখানে আমাদের স্লিপটা এখন করতে হবে। দেখেন এখান থেকে স্লিপের ওপেনিং এর গ্রেডিং আছে, স্লিপ লেন্থের বা ওপেনিং কোনো গ্রেডিং আছে কিনা। 3, 3.5, 4, 4.5, এটা হচ্ছে স্লিপ লেন্থের গ্রেডিং। তো এখানে স্লিপ লেন্থের গ্রেডিং আপনারা যেভাবে দেন সেভাবেই দিবেন। কন্ট্রোল এখানে দেন 5 মিলি গ্রেডিং, ওকে, 0.5। দেন হচ্ছে এই গ্রেডিংটা আপনি এখানে দিয়ে দেন। এখন এই যে এখানে আমার একটা সার্কেল আছে, এই সার্কেলটার কিন্তু একটা গ্রেডিং আছে, সেই গ্রেডিংটা আমরা কিন্তু দেখবো কতটুকু আছে। তো সেই জন্য আমাদের এই স্পিড শিট যেটা আছে সেটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে F8 লেন্থ, এখান থেকে আমি একটু নিয়ে নেব যে গ্রেডিংটা কত আছে। এখানে কিন্তু দেখাবে, এই দেখেন এখানে হচ্ছে এই 12 মিলি, 1 মিলি, মানে 12 মিলি না, 1 মিলি, 1 মিলি একটু বেশি। ধরেন এটাকে আমি 2 মিলি করে সবগুলো গ্রেডিং দিলাম। তো এখানে যদি আমি 2 মিলি করে গ্রেডিং কোথায় দেবো, গ্রেডিং দেবো হচ্ছে এই সার্কেলের জায়গায়। তো সার্কেল এখানে যেহেতু বড় সাইজের একটু রেশু বেড়ে যায়, তো সেক্ষেত্রে এখানে আমি 3 মিলি গ্রেডিং দিলাম ওপেনিং এর জায়গায়, ঠিক আছে। এখানে দিলাম হচ্ছে 3 মিলি বা 5 মিলি আপনি দিতে পারেন।
কারণ বড় সাইজে যখন একটু বেশি হবে তখন তো রেশিও অনুযায়ী একটু বেশি বেশি হওয়ার কথা না। তো এখানে আমি 5 মিলি না 3 মিলি দিলাম। দেখেন এটা হচ্ছে আমাদের স্লিপ হয়ে গেল। তো এটাকে আমি ক্লোজ করলাম, এটা আর দরকার নেই। তারপর এখন যেটা করব সেটা হলো এই আমি যেটা প্রথমে করছিলাম যে এটাকে আমরা এখন মিরর করব, অর্থাৎ F1, হ্যাঁ এই সেম ট্রাই, এটাকে এইদিকে নিলাম। এদিকে নেওয়ার পরে এখন F3 অ্যাটাচ, এটাকে অ্যাটাচ করে দিলাম, এই পয়েন্টটাকে দিলাম অ্যাটাচ করে। তারপর হচ্ছে এই ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম এখানে। এটা ডিলিট করার পরে এখন যে আমি গ্রেডিংটা শো করি, দেখেন এখানে আমার গ্রেডিং প্রোফাইল, এখানে যে গ্রেডিংটা আছে এখানে সেখানে চলে আসছে। ঠিক আছে, এখানে যে গ্রেডিংটা করছিলাম এটা কিন্তু এখানে চলে গেছে। তো এখন আমি যদি এখানে গ্রেডিং করতাম তাহলে কিন্তু মিলাইতে পারতাম না, সেই জন্য আমাদের এটা আগে প্রথমে করে নিতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি এটাকে ডিলিট করলাম, এই পয়েন্টটাকে ডিলিট করলাম, এটা আমার দরকার নেই। তো এই হলো আমাদের গ্রেডিং। তো এইটুকু যার মধ্যে মূলত হচ্ছে ঝামেলা। এটা কিন্তু আপনাকে একটু সময় নিয়ে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, ব্যাস এখান এখান থেকে হলো এত হলো। এখন আমরা কি করব, এখন এটাকে আমরা কোথায় কতটুকু সীমান আছে সেটা আমরা অ্যাড করবো। যেমন এখান থেকে আমি টোটালটা সিলেক্ট করলাম, করার পরে এখানে F4 লাইন সিম, এখান দিলাম হচ্ছে 0.8 মিলি, সব জায়গায় 0.8 মিলি দিলাম আপাতত। দেওয়ার পর হচ্ছে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের কোনো পাইপিং হবে, এখানে কোনো অ্যালাউন্স হবে না। ঠিক এখানেও হবে তাই, এখানে হবে কোথায়, এটা হবে 0 0, তারপর হচ্ছে নেকটা টোটালটাই হবে 0 0, কারণ এগুলো হচ্ছে আমার বার্নিং, ঠিক না। আর এখানে কিন্তু আমাদের ঠিক আছে, এখানে আমার একটু বেশি করে দিতে হবে, এখানে অ্যাক্সিয়াম দিলাম, 8 মিলি অ্যাক্সিয়াম দিলাম। দেন এখন আমরা প্রত্যেকটা পার্ট বের করব কিভাবে। F4 এ আছি, সিম, এখান থেকে বার করলাম হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট। তারপরে বার করলাম হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ব্যাক। ওকে, তারপর স্লিপ। দেন এখন এটাকে জুম যে প্রেস করলাম, করার পর সবগুলোকে মিরর করব। কিভাবে মিরর করার জন্য F5 মিরর, এখানে শিপ বাটন প্রেস করে ধরে ধরে সুন্দরভাবে এভাবে মিরর করে নেবেন। ওকে, তারপর এখান থেকে এটা হচ্ছে ব্যাক, ব্যাকটা করলাম। তারপর ফ্রন্টটা কোথায়, এই ফ্রন্ট, এখান থেকে ফ্রন্ট করলাম। তো এখন এটাকে কিবোর্ডের F12 F9 সমানে প্রেস করলে এভাবে আমাদের সবগুলো শো করবে। ওকে, তো এইখানে একটা লাইন আছে, এটা যদি আপনি চান ওটা উঠাই দিতে পারবেন, সেটা এভাবে ডিলিট করলে উঠাই যাবে, ডিলিট করলে এটা উঠে যাবে। কারণ এখানে আমাদের একটা গেটিং আছে, দেখি হ্যাঁ আছে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের ফুল আমাদের কি আমরা গ্রেডিং সহ আমরা করলাম। ঠিক আছে, তো আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক করবেন। হ্যাঁ, আর এখান থেকে আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে গ্রিন লাইনটা দিতে হবে। তো কন্ট্রোল প্রেস করে প্রত্যেকটা পয়েন্ট জায়গায় আপনি গ্রিন লাইন দিয়ে নেবেন। তো এখানে আরেকটা বিষয় আছে হচ্ছে পাইপিং। পাইপিং এর জন্য কিন্তু আসলে যখন কস্টিং করতে হয় তখন কিন্তু পাইপিং কিভাবে কস্টিং করতে হয়, পাইপিং এর অ্যালাউন্স কিভাবে দিতে হবে, কি আসে বিষয়, এটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো মানে, যদিও এটা এই প্রোগ্রামের মধ্যে হবে না, তো আমরা নেক রিপ, নেক পাইপিং, এগুলোর কস্টিং কনজাম্পশন কিভাবে দিতে হয় এগুলো নিয়ে আমরা আমরা এরকম ভিডিও করব। ঠিক আছে, তো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ওকে, আল্লাহ হাফেজ। এটাকে একটু সেভ দিই।